দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মেলার উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার ভূমি অফিস কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার সাইফুল হুদা। মেলার উদ্বোধন শেষে ভূমি অফিস কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার সাইফুল হুদা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার প্রণব কুমার সরকার, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর কবির সোহাগ। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুসাম্মাদ জুলেখা খাতুন, সমবায় অফিসার জয়নুল আবেদিন, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার সাইফুল হুদা বলেন, ভূমি সংক্রান্ত বিষয় সামনে এলেই মানুষ ভয় পায়। তারা ভাবে এটা একটি জটিল জিনিস। এখন থেকে 10 থেকে 20 বছর পূর্বে ভূমি প্রক্রিয়াটি এত জটিল করে রাখা হয়েছিল বা এত জটিল ছিল, ভূমি সংক্রান্ত কাজ করতে গেলেই মনে হতো এখানে দালাল বাটপার রয়েছে, কাগজপত্র তো আমরা বুঝি না, দালালদের কাছেই নিয়ে যেতে হবে, তারা একটা সমাধান করে বের করে দিবে। কিন্তু পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি ব্যবস্থার সেবাকে কিভাবে সহজ করা যায় এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর একটা সাফল্য হচ্ছে অনলাইনের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-পর্চা, রেকর্ড অনলাইনে পাওয়া সহ আরও বেশ কিছু কাজ তারা সহজীকরণ করে পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে সক্ষম হয়েছে। আপনারা ভূমি সংক্রান্ত যে কোনো তথ্য ভূমি অফিস থেকে পাবেন। উপস্থিতি এখানে আছেন সাধারণ বোচাগঞ্জ উপজেলার এলাকাবাসীরা। আমরা ভূমিটা সবসময়ই ভয় পাই এবং ভাবি যে এটা একটা জটিল জিনিস, এবং আসলেও আমি যখন ভূমিতে কাজ করা শুরু করি তখন বুঝতে পারি যে আজকে থেকে আরও 10 বছর বা 20 বছর আগে আসলে ভূমি প্রক্রিয়াটা এত জটিল করে রাখা হয়েছিল বা এত জটিল ছিল যে মানুষজনের ভূমি সংক্রান্ত কোনো কাজ করতে গেলেই মনে হতো যে এখানে দালাল বাটপার রয়েছে এবং এইখানের যে কাগজপত্রগুলো এগুলা তো আমরা বুঝি না, এগুলো ওদের কাছে নিয়ে যেতে হবে, তারা তাহলে একটা সমাধান বের করে দেবে। কিন্তু পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই ভূমি ব্যবস্থাকে কিভাবে সেবাটাকে সহজ করা যায় এর উদ্যোগে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তার একটা সাফল্য হচ্ছে আমরা যে অনলাইন মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-পর্চা, মানে যেগুলো আপনারা এই বিভিন্ন রেকর্ড যে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় থেকে তোলেন এগুলো অনলাইনে প্রদান সহ আরও বেশ কিছু কার্যপদ্ধতি তারা সহজীকরণ করে পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে সমর্থ হয়েছে। যার ফলে এখন ভূমি উন্নয়ন কর দিতে গেলে আপনাকে কোথাও ক্যাশ টাকা নিয়ে যাওয়ার দরকার নেই। আপনার মোবাইল বিকাশ বা নগদ অথবা কোনো যদি ব্যাংকিং সিস্টেম থাকে তার মাধ্যমেও আপনি খুব সহজভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন। তো সরকারের কিছু দাবি রয়েছে, কিছু বিষয় রয়েছে, যেরকম অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, এগুলো হচ্ছে বৎসর ভিত্তিক লিজ প্রদান করা হয়। তো আমরা উৎসাহ প্রদান করছি যে এই ভূমি মেলা উপলক্ষে যাদের লিজ বাকিয়া আছে তারা ওই লিজগুলো পরিশোধ করে তাদের এই লিজগুলো আবার সচল করবেন এবং সঠিকভাবে এই লিজগুলো নিয়মিত পরিশোধ করবেন, এবং পাশাপাশি ভূমি সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের এখান থেকে আপনি পাবেন। বাংলাদেশের জনগণ ভূমির মালিক, কিন্তু এই মালিকানা নিয়ে অনেক ধরনের জটিলতা থাকে।